ভারত বাংলাদেশকে বিশ্বের মাঝে যেইভাবে তুলে ধরতে চায় সেইভাবে তুলে ধরার অনুকূলে যথেষ্ট মাল মশলা জ্বালানি যথেষ্ট মাল মশলা অলরেডি ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এই যে মব করে প্রায় 90-100টার উপরে মাজারে হামলা হলো, মব করে আমাদের বাড়িঘরগুলোতে হামলা হলো, হিজবুত তৌহিদের বাড়িগুলোগুলো মব করে রাস্তাঘাটে মানুষ পিটানো হলো। সেদিন দেখলাম মব করে একটা ছিনতাইকারী গুলশানে এক ভদ্রলোককে পিটিয়ে তার সম্পত্তি নিয়ে যাচ্ছিল, শেষে পুলিশ তার শক্ত অবস্থানের কারণে ধরে আনার পর দেখা গেল ছিনতাইকারী, কিন্তু সে জনগণ কিন্তু জড়ো করে ফেলছে তাকে, একটা ভুয়া কথা তুলে দিয়ে। দেখা যাবে এখন বাস্তবে কতটুকু সরকারের শক্তি আছে, যেখানে মব হবে সেখানে তারা গ্রেপ্তার করতে পারেন কিনা। তবে করতেই হবে, না করতে পারলে দেশের অস্তিত্ব বিনাশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনি মাত্র বলছিলেন যে উপদেষ্টা মাহফুজ আলম তিনি আইন শৃঙ্খলা সংক্রান্ত একটা মিটিং থেকে বের হয়ে তিনি বললেন যে যেখানেই মব সেখানেই গ্রেপ্তার। এর কি মনে হয় ওনার এই বক্তব্য থেকে, যে তাদের কি আসলে সরকারের কি বোধোদয় হয়েছে? না, ওনারা অনেক দেরি করে ফেলেছেন। আসলে ওনারা অনেক দেরি করে ফেলেছেন। মাহফুজ আলম সাহেব তিনি যেই অভিমত দিয়েছেন বা যেহেতু ওনারা সরকারে আছেন, ওনাদের মতামত আমরা মনে করব সিদ্ধান্তের মতোই, আমাদের মতো মত না, দেখা যাবে সেটার কিন্তু দেরি হয়ে গেছে। মব অলরেডি মোবক্রেসি বলতে যেটা এতদিন আন্দোলন হয়েছে ডেমোক্রেসি, তারপরে আন্দোলন হয়েছে অটোক্রেসি, এখন চলছে মোবক্রেসি। ওই দিন আমি কুষ্টিয়াতে এক মিটিংয়ে গেলাম, আমাকে এক ভদ্রলোক প্রশ্ন করলো যে আমরা তো ছিলাম এতদিন ফেসিবাদে, এখন আসি মুসিবতে। আচ্ছা, তো অনেকটা সেটা আর কি। তো মোবক্রেসি ইতিমধ্যে অনেক ক্ষতি করে ফেলছে বিশ্বের বুকে বাংলাদেশের ভাবমূর্তি। যেমন পার্শ্ববর্তী ভারত, আমি খোলাখুলি কথাই বলি, ভারত বাংলাদেশকে বিশ্বের মাঝে যেইভাবে তুলে ধরতে চায় সেইভাবে তুলে ধরার অনুকূলে যথেষ্ট মাল মশলা জ্বালানি যথেষ্ট মাল মশলা অলরেডি ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে। কেন করলো? কি লাভ হইলো? এই যে মব করে প্রায় 90-100টার উপরে মাজারে হামলা হলো, মব করে আমাদের বাড়িঘরগুলোতে হামলা হলো, হিজবুত তৌহিদের বাড়িগুলোগুলো মব করে রাস্তাঘাটে মানুষ পিটানো হলো। সেদিন দেখলাম মব করে একটা ছিনতাইকারী গুলশানে এক ভদ্রলোককে পিটিয়ে তার সম্পত্তি নিয়ে যাচ্ছিল, শেষে পুলিশ তার শক্ত অবস্থানের কারণে ধরে আনার পর দেখা গেল ছিনতাইকারী, কিন্তু সে জনগণ কিন্তু জড়ো করে ফেলছে তাকে, একটা ভুয়া কথা তুলে দিয়ে। মানে একটা বেআইনি উত্তেজিত জনতা। সেদিন দেখলাম মহাখালীতে এক লোকের কয়েকজন মিলে প্রচণ্ড রকমে আঘাত করছে, মারছে। কি কারণ? আর ওই লোকটা করে চিৎকার করছে, শুধু কোনো সাহায্যের কেউ নাই। মানে তো অনেকটা দেরি হয়ে গেছে। মানে বিশ্বের কাছে আমাদের ভাবমূর্তি খুবই খারাপ বাজে। যদিও এখানে কেউ ব্যাখ্যা করেন যে একটা স্বৈরাচার পতনের পরে কিছুদিন এরকম যায়, এটা স্বাভাবিক। যেমন তারা আমেরিকার বিপ্লবের কথা বলেন, যেমন যারা ফরাসি বিপ্লবের কথা বলেন, এই ধরনের প্রসঙ্গ টেনে এনে তারা বলেন যে এ ধরনের স্বাভাবিক ঠিক হয়ে যাবো গা। ঠিক আছে, এখন দেখার বিষয়। তবে আমরা আশাবাদী, আশা রাখি যে তিনি যে বলছেন যেখানে মব হবে সেখানে গ্রেপ্তার হবে। দেখা যাবে এখন বাস্তবে কতটুকু সরকারের শক্তি আছে, যেখানে মব হবে সেখানে তারা গ্রেপ্তার করতে পারেন কিনা। তবে করতেই হবে, না করতে পারলে দেশের অস্তিত্ব বিনাশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মনে রাখতে হবে, শয়তান কিন্তু, ইবলিস কিন্তু সে চায় এটা যে মানব সমাজের মধ্যে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করে দিতে। এক এক রূপ, এক এক চেহারায় সে আসে। এখন মবের চেহারায় আসছে সে, ঠিক আছে, মবের চেহারা। আমি তো কিন্তু কথাটা বলেছিলাম, যদি দেশে একটা আইন না থাকতো বা আইন শৃঙ্খলা বাহিনী না থাকলো বা পুলিশ না থাকতো, তাহলে তো মবের প্রসঙ্গটা আসে তো দেশে। যেমন আমাদের এই যে রংপুরের যে ছেলেগুলোকে গ্রেপ্তার করলো অন্যায়ভাবে, আমরা ইচ্ছা করলে পারতাম না থানা ঘেরাও দিতে? পারতাম কিনা বলেন? পারতাম। আচ্ছা, আমরা ইচ্ছা করলে পারতাম না কয়েক হাজার হিজবুত তৌহিদ আদালতের সামনে গিয়ে, ডিসি অফিসের সামনে গিয়ে বিশাল একটা শোডাউন মিছিল, মাইকে বক্তব্য, আমাদেরকে মুক্তি দিতে হবে, না হলে ঘেরাও করব? পারতাম না? জি। কেন করলাম না? আমরা বলেছি যে না, আইন আছে, আইনগতভাবে মোকাবেলা করে। এখন আইন যদি ন্যায় বিচার না করে, আইন যদি এখানে অন্ধ থাকে, রুল অফ ল বা রুল অফ জাস্টিস যদি কায়েম না করে, তাহলে কিন্তু এই মবক্রেসি থেকে জাতি মুক্তি পাবে না। আমরা যারা আইন মান্যকারী, আমরা আইন মেনেই যাব, আর মব ক্ষতি করেই যাবে, এত হতে পারে না। তো যাই হোক, আমি মনে করি অনেক দেরি হয়ে গেছে, আরও শক্ত অবস্থান আরও আগে নেওয়া দরকার ছিল। আমরা আশা করব সরকার যেখানে মব সেখানে গ্রেপ্তার, এই কথার বাস্তবায়ন করবেন, দেখা যাবে ইনশাল্লাহ সামনের দিকে। এটা আমরা চাই, কিন্তু অনেক দেরি হয়ে গেছে এবং খুব বাজে মেসেজ
দুনিয়াময় যা যাওয়ার গেছে। সোজা কথা, মানুষ অলরেডি আতঙ্কিত, ভীত, মানুষ চিন্তিত, মানুষ কিন্তু খুব শান্তিতে নাই কিন্তু এই মবের জ্বালায়। কাকে কখন কোন ট্যাগ লাগিয়ে দেয়, যেখানে মব সেখানে গ্রেপ্তার, এটা আমিও একমত। এটা হতে পারে না, এটা কোনো জঙ্গলি রাষ্ট্র নয়, এটা চলতে পারে না।